শান্তিদি কবিতার নাম। শামসুল বাড়ি, উৎপল। 2 পা আগালেই নদীর পাড় ঘেঁষে শান্তিদিদির বাড়ি। বাড়ি মানে ভাঙা কুঁড়ে ঘর, স্যাঁতস্যাঁতে উঠোন, তুলসীতলা, পুজো মণ্ডপে প্রতি সন্ধ্যায় 30 পেরানো শান্তিদির পুজো দেয়া ধর্মীয় সহাবস্থানের এক দারুণ দৃষ্টান্ত ছিল। কামারখালীর মচলন্দপুর, রাতের লণ্ঠনে গুনগুন সুরে ভাসত গীতাপাঠ, বিশুদ্ধ সকাল, অলৌকিক বিকেল, গুমোট সন্ধেবেলা, সদা হাস্য শান্তিদি হেঁটে চলে চোখের তারায়। পাড়ার অসভ্য কিশোর এই আমার নির্বিকার মুখে অধিকারের হাত রাখত আলতো করে। কিরে, মুখটা শুকনো কেন রে, খাসনি বুঝি? উত্তুঙ্গ হাওয়ায় শান্তিদির স্পর্শে বেড়াল স্বভাবে গলে যাওয়া আমি সেই এক কিশোর বয়স। ইচ্ছে করে না খাওয়া উস্কো খুস্কো মুখ নিয়ে অপেক্ষার প্রথর কাটত আমার শান্তিদির আসার পথে। শুধু সেই এক আলতো স্পর্শের প্রতীক্ষায়, শুধু সেই এক হৃদয় উচ্চারিত বাক্যের অপেক্ষায়। কিরে, মুখটা শুকনো কেন রে? কোন এক দুপুরে হাত ভরে দিয়েছিল মরা নদী থেকে তুলে আনা এক গোছা শালুক শান্তিদির, দেবার আর কিছুই ছিল না তেমন। তারপর রাত্রির আঁধার ছুঁয়ে কেটেছে মাস বছর, গ্রাম ছেড়ে বাস্তবতার অকাঠ্য প্রহসনে মিশে গেছি শহরের উদ্ভ্রান্ত স্রোতে। তবুও বেঁচে আছি শান্তিদির সেই আলতো স্পর্শের অপেক্ষায়। বহুকাল পর গ্রামের পথে থমকে দাঁড়ালাম। প্রদীপ্ত আলোয় আধুনিক রোদ ছায়া, অথচ শান্তিদির সেই পুকুর পাড়, ভাঙা কুঁড়ে ঘর, স্যাঁতস্যাঁতে উঠোন, তুলসীতলা মিশে গেছে অর্থনৈতিক দৈন্যতায়। হাড্ডিসার এক কিশোর আজ আমার মতোই না খাওয়া মুখে অপেক্ষার প্রহর কাটায় মা শান্তির স্পর্শ কামনায় শূন্য উঠোনে। নদী পাড়ে শ্মশান ঘাটের অবশিষ্ট ছাই ভেসে যায় মরা নদী নীল চাঁদোয়ায়। স্থবির জলে শালুকের গা ছুঁয়ে ভেসে যায় তোমার শরীরের ঘ্রাণ। শান্তিদি, আমাকে দেবে না সেই একগোছা শালুক? দেবে না সেই স্পর্শ? বেড়াল স্বভাবের এই আমি আর ওই এক বিদগ্ধ কিশোর, আমরা দুজনই না খাওয়া শুকনো মুখে আজও তোমার অপেক্ষা।